হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল ডাউন বারবিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ, নেহা, বর্ষা আর ঠাম্মি সবাই মিলে বসে চা খাচ্ছে আর গল্প করছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্প থেকে কী হয়। হ্যাঁ গো বড় বৌমা, তুমি একবার ফোন করে দেখতে পারতে। ছোট খোকা, ছোট বৌমা এখনো তো আসছে না, কত দেরি হচ্ছে, সেই কখন গেছে, একটু তো চিন্তা হচ্ছে। তুমি একবার ফোন করে জেনে নাও দেখি টেস্টগুলো করা হলো কি না। আরে মা, আপনি এত চিন্তা করবেন না, আমার সাথে কথা হয়েছিল। আসলে টেস্টগুলো করতে একটু সময় লাগে, তারপরে রিপোর্টগুলো দেবে, তারপরে তো আসবে। আর সাথে তো নীল আছেই, এত চিন্তা করছেন কেন? সব নর্মালি আসবে, দেখবেন কোনো কিছু খারাপ আসবে না, সব পজিটিভই হবে। না না বড় বৌদি, ছোট বৌদিদের কিন্তু আসতে বেশ দেরি হচ্ছে। আমারও কিন্তু এখন একটু একটু চিন্তা হচ্ছে। ভেবেছিলাম একসাথে সবাই মিলে বসে চা খাবো, আমাদের চা খাওয়া হয়ে গেল, এখনও কিন্তু আসছে না ওরা। আর তার কিছুক্ষণের মধ্যেই দিয়া বাড়িতে ফিরে আসে। তোমরা আমাকে নিয়ে নিশ্চয়ই চিন্তা করছিলে না দিদিভাই? আমি চলে এসেছি গো বাড়িতে। আর এই তো দিয়া চলে এসেছে। কিরে, এত দেরি হলো? তোকে ভাবছিলাম এক্ষুনি ফোন করব। আরে রিপোর্টটা তো বল, কি হলো? হ্যাঁ ছোটো বৌদি, আমিও কিন্তু অনেকক্ষণ আগে তোমাকে ফোন করেছিলাম, তুমি কিন্তু ফোনটা ধরোনি। আমরা রিপোর্টটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। বলো না গো, রিপোর্টটা কি হলো, সব ঠিক আছে তো? হ্যাঁ বর্ষা, তুমি ফোন করেছিলে। আসলে তখন না আমরা টেস্ট করতে ভেতরে গেছিলাম, সেই জন্য আর ফোনটা ধরা হয়নি। আর বাইরে বেরিয়ে আর সত্যি ফোনটা করা হয়নি, ভাবলাম একবারে বাড়িতেই চলে আসি, বাড়িতে এসেই বলি। রিপোর্ট একদম সব ঠিক আছে, আমার রিপোর্টটা পজিটিভই আছে। সব এমনিতে ঠিক আছে, কিন্তু শুধু একটু হিমোগ্লোবিনটাই কম, ওই জন্যই আসলে শরীরটা দুর্বল লাগে, তাছাড়া আর কিছুই না। দেখলে তো ছোটো বৌমা, আমি বলেছিলাম না তোমার রিপোর্ট পজিটিভই আসবে। আগেকার দিনে আমাদের সময় তো আর এই টেস্ট ছিল না, এমনি দেখেই সব বোঝা যেত। আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুমি এখন থেকে কিন্তু একটু বেশি বেশি করে খাওয়া দাওয়া করবে, তাহলে কিন্তু রক্ত বাড়বে। আর রক্ত যদি কম থাকে তাহলে কিন্তু বাচ্চার স্বাস্থ্য ভালো হবে না, তাই বেশি করে কিন্তু খেতে হবে। হ্যাঁ রে দিয়া, এত ভালো একটা খবর, আর তুই এত শান্তশিষ্ট হয়ে বলছিস কি রে? কি ব্যাপারটা কি? ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই শরীরটা আবার দুর্বল লাগছে, তাই না? হ্যাঁ, হিমোগ্লোবিনটা কম থাকলে থেকে থেকে এরকম শরীরটা দুর্বল লাগবে। আর শোন, আজকে থেকে কিন্তু কোনো কাজ আর করবি না, একদম শুধু রেস্ট নিবি, আর একদম ঠিকঠাক খাওয়া দাওয়া করবি। আর কী কী খেতে ইচ্ছা করে আমাকে বলবি, আমি সব বানিয়ে দেবো। হ্যাঁ সত্যি তো ছোটো বৌদি, এত ভালো একটা খবর আর তুমি এত শান্তশিষ্ট হয়ে বলছো, কি ব্যাপার গো? আর তুমি খালি হাতে এসেছো কেন? মিষ্টি কোথায়? আমাদের কিন্তু মিষ্টি চাই। আর ছোটদাই বা কোথায়? ছোটদা আসুক, শুধু ছোটদার কাছ থেকে পুরো খাওয়া দাওয়া আদায় করবো। আর তারপর বেশ কিছুক্ষণ ধরে ওরা এভাবেই এখানে গল্পগুজব করতে থাকলো। আর তার বেশ কিছুক্ষণ পরে এখানে নেহা তিন্নিকে নিয়ে ঘরে পড়তে বসিয়েছে। আচ্ছা মা, আমাদের ছোট্ট ভাই বোনও কখন আসবে? আজকে তো কাকা আর কাকিয়া ডাক্তারের কাছেও গেছিল, কই ওকে তো নিয়ে আসলো না। আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছে, মনে হচ্ছে ওকে কখন কোলে নেব, ওর সাথে কত খেলবো, ওকে খুব আদর করব। দূর পাগলি মেয়ে, এত তাড়াতাড়ি কি ভাই বোনও আসে নাকি? আর কাকাই তো কাকিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, ওখানে অনেক টেস্ট হলো, তারপর ডাক্তার অনেক মেডিসিন দিল কাকিয়াকে। সেই মেডিসিনগুলো খেলে ধীরে 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 কাকিয়ার শরীরের মধ্যে সেই ভাই বোনটা আস্তে আস্তে বড় হবে। তুমি যখন ছোট ছিলে, তুমিও তো আমার শরীরের মধ্যে ধীরে ধীরে বড় হচ্ছিলে, আর তারপরে ডাক্তারবাবু তোমাকে আমাদের কোলে তুলে দিল। ঠিক সেরকম কাকিয়া ওষুধগুলো খাবে, ঠিকঠাক মতো খাবার খাবে, রেস্ট নেবে, তাহলেই ধীরে ধীরে ভাই বোনটা বড় হয়ে যাবে। ও আচ্ছা মা, এবার আমি বুঝতে পেরেছি। আমরা তাহলে সবাই মিলে কাকিয়ার অনেক খেয়াল রাখবো, তাহলে কাকিয়াও ভালো থাকবে আর ছোট্ট ভাই বোনটাও ভালো থাকবে। আর শোনো মা, আমি কিন্তু ওই ভাই বোনটার নাম রাখবো। আমি কিন্তু এখন থেকে অনেকগুলো নাম ভেবে রেখেছি, খুব ভালো ভালো নাম। আচ্ছা আচ্ছা, সেসব হবে, এখনও তো অনেক সময় আছে মা। আর এত আগে থেকে এত কিছু ভাবতে হয় না। আর তুমি এখানে পড়তে না বসে আমার সাথে শুধু গল্পই করে যাচ্ছ, তাই না? নাও নাও, এখন গল্প শেষ হয়েছে, এখন পড়াশোনা করো, সব পড়া কমপ্লিট করতে হবে তো। আর তারপর এখানে তো নেহা তিন্নিকে পড়ানো স্টার্টই করেছিল, আর তখনই সেখানে আকাশ চলে আসে। কই আমার তিন্নিমার পড়াশোনা হলো? হ্যাঁ বাবাই, আমার সব পড়া হয়ে গেছে, আমি সব মুখস্থ করে নিয়েছি। মাকে সব কিছু বললাম, কিন্তু তাও মা আমাকে উঠতেই দিচ্ছে না, তাও শুধু আমাকে পড়িয়ে যাচ্ছে পড়িয়ে যাচ্ছে। ভাগ্যিস তুমি এলে, তাহলে এখন আর আমাকে পড়তে হবে না, এখন আমার ছুটি। ও দুষ্টু মেয়ে, এখন সব আমার দোষ, তাই না? এতক্ষণ ধরে পড়ার আগে তুমি যে পটর 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 করে যাচ্ছিলে, তার বেলায় কথা শেষ হলো, তারপরে তো পড়াশোনা স্টার্ট করলে। পড়াশোনা কমপ্লিট না করে আমি তোমাকে উঠতে দেবো কেন? হ্যাঁ গো, এসো ভেতরে এসো। তুমি বাড়িতে এলে তো, এখন থাকবে তো নিশ্চয়ই, নাকি এখনই আবার বেরিয়ে যাবে? না না, আমি ডিউটি থেকে আসিনি, একটু অন্য কাজেই আসলে বাড়িতে আসলাম, আবার চলে যাবো এক্ষুনি। আচ্ছা বর্ষা কোথায় গো? ওকে একটু ডাকো তো, একটু দরকার আছে ওর সাথে।
বর্ষা বর্ষা তো কিছুক্ষণ আগে এখানেই ছিল, আমরা তো সবাই একসাথে গল্পই করছিলাম, এখন মনে হয় ও ঘরে চলে গেছে। আচ্ছা কেন, কি হয়েছে গো, ওর খোঁজ করছো কেন? না না, কি আবার হবে? আরে বাবা, আমি তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ এনেছি। বাড়ির বাইরে চলো, তাহলেই দেখতে পাবে। এক কাজ করো, তুমি বর্ষা দিয়া আমার সবাইকে নিয়ে বাড়ির বাইরে একটু এসো তো। চলো, গেলেই বুঝতে পারবে যে তোমাদের জন্য ও একটা দারুণ গিফট আছে। ও বাবা, কি ব্যাপার গো, আমরা নতুন বছরে একের পর এক গিফট পেয়েই চলেছি। নীল আর দিয়া মিলেও আমাদেরকে একটা দারুণ গিফট দিল, আবার তুমিও বলছো তুমিও নাকি আমাদের জন্য একটা গিফট এনেছো। আমি তো ভেবেই পাচ্ছি না। এই তিন্নি, চলো দেখি বাইরে যাই, বাবা নাকি আমাদের সবার জন্য একটা দারুণ সারপ্রাইজ এনেছে। চলো তো পিপিকে ডেকে নিয়ে আমরা সবাই মিলে বাইরে গিয়ে দেখি আমাদের জন্য কি সারপ্রাইজ এনেছে। আর এই বলে আকাশ তো সেখান থেকে বেরিয়ে এলো, আর নেহা আর তিন্নিও বর্ষা দিয়া ওদের সকলকে ডাকতে চলে গেল। আর তার কিছুক্ষণের মধ্যেই নেহা, তিন্নি, দিয়া, বর্ষা ওরা সবাই বাড়ির বাইরে বেরিয়ে এলো। আর বাড়ির বাইরে এসে দেখছে যে একটা নতুন গাড়ি বাড়ির বাইরে রাখা আছে, আর এটা দেখে ওরা খুব অবাক হলো। কী রে দাদা, তুই আমাদেরকে বলে সবাইকে ডেকেছিস, বাড়ির বাইরে আসতে বলেছিস, কি বলবি বল? আর এটা কি রে, একটা নতুন গাড়ি মনে হচ্ছে, এটা আবার এখানে কে আনলো? কার রে এটা দাদা, তুই জানিস? হ্যাঁ, তোদের সবাইকে আমি বাড়ির বাইরে ডাকলাম কারণ তোদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। দাঁড়া, আমি দেখাচ্ছি এটা কি আছে। আর তারপর আকাশ ধীরে ধীরে সেই গাড়িটার থেকে নতুন প্লাস্টিকটা সরাতে লাগলো। আর আকাশ সেই প্যাকেটটা সরানোর পর দেখা গেল যে সেটার ভেতরে ছিল একটা খুব সুন্দর লাল রঙের স্কুটি। আর এটা দেখে ওরা তো সবাই ভীষণ অবাক হয়ে গেল। ওয়াও, এটা তো একটা স্কুটি, কি সুন্দর দেখতে! ইস, আর রংটা কি সুন্দর রে দাদা। এই, এটা কার রে, আমাকে বল না রে। আরে বাবা, এটা তোর জন্যই আনলাম রে। আসলে তুই এখন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছিস, তারপর মার্কেটে যাচ্ছিস, সব জায়গায় টোটো করে অটো করে যাচ্ছিস, তো আমার দেখে ভীষণ খারাপ লাগে। তাই ভাবলাম যে তোর জন্য একটা স্কুটি নিয়ে নিই, তোর সুবিধা হবে। তুই এখন স্কুটি করেই যেখানে যেতে ইচ্ছা করবে চলে যেতে পারবি। বাবা, তুমি নিজে নিজে এত কিছু চিন্তা করেছো, কি সুন্দর একটা সারপ্রাইজ দিলে গো। স্কুটিটা দেখতে খুব সুন্দর হয়েছে, আর রংটা কি সুন্দর, আমাকেও একটুকু জানালে না? হ্যাঁ, কিন্তু না, খুব খুশি হয়েছি গো আমি, সত্যি বর্ষার এটা খুব দরকার ছিল। কি গো বর্ষা, কি দারুণ একটা সারপ্রাইজ দিল তোমার দাদা, কি সুন্দর হয়েছে না বলো? যাক, খুব ভালো হলো। এখন থেকে তোমাকে আর টোটো করে অটো করে যেতে হবে না, এখন থেকে তুমি স্কুটি করেই সব জায়গায় যাবে। সত্যি আমারও খুব খারাপ লাগতো, মেয়েটা এত জায়গায় যাচ্ছে শুধু টোটো করে যেতে হয়। সত্যি স্কুটিটা দেখতে খুব ভালো হয়েছে, খুব ভালো করেছো গো তুমি। আর এইভাবে সারপ্রাইজটা দিলে জন্য আরও বেশি আনন্দ হচ্ছে। ওয়াও, কি সুন্দর একটা রেড কালারের স্কুটি, কি কিউট দেখতে। পিপি, এটা তোমার? খুব ভালো হলো তাহলে। কাল থেকে কিন্তু তুমি আমাকে স্কুটি করে স্কুলে দিয়ে আসবে, আর তুমি আমাকে নিয়ে আসবে। কি মজা হবে আমার। আমাকে ওঠাও না পিপি, আমাকে ওঠাও, আমি উঠবো এটাতে, তুমি চালাও আমাকে নিয়ে। কি রে বর্ষা, তোর তাহলে পছন্দ হয়েছে তো? আমার কিন্তু এই কালারটা খুব পছন্দ হলো, ওই জন্য কিন্তু আমি তোর জন্য নিয়ে আসলাম। আর এটাতে তোর সুবিধাই হবে বল, তুই টোটো করে আর যেতে হবে না, বৌদিদেরকে নিয়েও বাইরে যেতে পারবি, আবার তিন্নিকে নিয়েও যেতে পারবি। আরে দাদা, আমার খুব পছন্দ হয়েছে, খুব। আর এই কালারটা তো আমার ভীষণ পছন্দ। তুই এত সুন্দর একটা সারপ্রাইজ দিবি আমি ভাবতেই পারিনি। আর এখন থেকে আমি এটাতে করেই সব জায়গায় যাব। আর তুই চিন্তা করিস না, বৌদিদেরকেও মার্কেটে আমি নিয়ে যাব, আর এখন থেকে তিন্নিকে স্কুলেও আমি নিয়ে যাব, আমি নিয়ে আসবো। তোদেরকে আর এখন অত চাপ নিতে হবে না। সত্যি বর্ষা, দাদাভাই কিন্তু দারুণ একটা সারপ্রাইজ দিল আমাদের সবাইকে, বলো কি সুন্দর পছন্দ করেছে। আর আমাদের কাউকে কিচ্ছু জানায়নি কিন্তু। খুব ভালো হলো গো, তোমাকে আর এখন অটো করে কোথাও যেতে হবে না, তুমি এখন যেখানেই যাবে স্কুটি নিয়ে যাবে। আর হ্যাঁ, আমাদেরকেও কিন্তু নিয়ে যেতে হবে, আমরা শপিংয়ে যাব, যেখানে ঘুরতে যাই সব তোমার স্কুটি করেই যাব। আচ্ছা যাক, তাহলে তোদের সবার খুব পছন্দ হয়েছে, এটা দেখেই আমার খুব ভালো লাগছে। নিরে বর্ষা, এবার একটু চালিয়ে দেখ, আমাকে একটু চালিয়ে দেখা। অবশ্য তুই চালাতে পারিস আমি জানি, আর এই রাস্তাতের মধ্যে কিন্তু এখন চালাবি, এখন কিন্তু বড় রাস্তায় যাবি না। আর তারপর গাড়িটা পুজোও দিতে হবে। দেখ দেখ, এবার একটু গাড়িটা চালিয়ে একটু প্র্যাকটিস করে নে। আমি যাই, ভেতরে যাই, আমাকে আবার তো ডিউটি যেতে হবে কিছুক্ষণের মধ্যেই। ইস, এত সুন্দর একটা স্কুটি, আজকে যে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো আমি ভাবতেও পারিনি। এখন মনে হচ্ছে আমি কখন চালাবো। বৌদি, আমি না এখান দিয়ে একটু স্কুটিটা প্র্যাকটিস করি। হ্যাঁ, আমার এখন এটাকে দেখেই মনে হচ্ছে আমি কখন স্কুটিটা চালাবো। বর্ষা, খুব সাবধানে কিন্তু,
এত বেশি এক্সাইটেড হয়ে গিয়ে কিন্তু পুরো টুরে যেও না, কিন্তু তুমি কিন্তু বহু দিন পর স্কুটি চালাচ্ছ, একটু সাবধানে চালাবে। আর এই রাস্তা দিয়ে ধীরে ধীরে চালাও, এখনই কিন্তু বড় রাস্তায় যেতে যেও না। আরে বৌদি, তুমি এত চিন্তা করো না, আমি খুব ভালো স্কুটি চালাতে পারি। আর হ্যাঁ, আমি এই রাস্তা দিয়েই চালাবো, দেখো আমি কিভাবে এখন চালাই। আর তারপর বর্ষা খুব আনন্দ করে সেখানে স্কুটিটা প্র্যাকটিস করতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট অবশ্যই করে দিও, আর পরবর্তী গল্পগুলো দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।